তো আপনি কিন্তু এই সেটিংটি করলে আপনার আর কিন্তু অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না। তো এই সেটিংটির নাম হলো টু ফ্যাক্টর সেটিং। তো টু ফ্যাক্টর সেটিং কিন্তু অনেকেই নিজের আইডিতে করে থাকে। আর আপনি যদি টু ফ্যাক্টর করে না থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে। তো সেটা থেকে বাঁচার জন্য এই আপনার টু ফ্যাক্টর সেটিংটি আপনি অন করুন এক্ষুনি। তো তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। চলুন ভিডিওটা শুরু করা যায়। তো আপনি এভাবে আপনার ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর এই জায়গায় ওপরে আপনার যে থ্রি লাইন যে আছে এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন। তো থ্রি লাইনে ক্লিক করার পর এবার নিচে দেখবেন একটা অপশান আছে আপনার সেটিং বলে, এই যে সেটিং অপশান, এই জায়গায় আপনি এখন ক্লিক করে দেবেন। তো সেটিংয়ে ক্লিক করার পর এবার কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় উপরে এই যে অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশান আছে, এই জায়গায় আপনি এখন ক্লিক করে দেবেন। তো অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এই জায়গায় দেখেন কিছু অপশান আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে, এবং তার নিচে দেখেন কন্ট্যাক্টস এক্সপিরিয়েন্স, তার উপরে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশানটা আছে এই অপশানে আপনি এখন ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর এবার দেখেন এখানে কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশান চলে আসলো। এবার এই জায়গায় এই যে আপনার টু ফ্যাক্টর অপশানটা আছে এই জায়গায় আপনি এখন ক্লিক করে দেবেন। টু ফ্যাক্টর অপশানে ক্লিক করার পর এবার আপনি আপনার মেটা অ্যাকাউন্টে লাগাবেন না আপনার ফেসবুক অ্যাকাউন্টে লাগাবেন, আপনি সেটা এখানে চুজ করে নেবেন। তো এই জায়গায় এই যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা এই জায়গায় আপনি এখন ক্লিক করে দেবেন। ফেসবুকে ক্লিক করার পর এই জায়গায় একটু লোডিং হবে। এবার আপনার কিন্তু এখানে একটু অপেক্ষা করতে হবে। এবার আপনার কিন্তু যেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেখানে একটা ওটিপি যাবে, একটা আপনার কনফার্মেশন কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এই যে আমার কনফার্মেশন কোড কিন্তু চলে এসেছিলো, তাই এই যে আমার কনফার্মেশন কোড আমি এখানে দিয়ে দিয়েছি। এবার নিচে এই যে নেক্সট বলে অপশানটা আছে এই জায়গায় আপনি এখন ক্লিক করে দেবেন। তো এই জায়গায় ক্লিক করার পর এবার কিন্তু এই জায়গায় একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর এবার দেখেন এখানে আপনাকে তিনটা কিন্তু অপশান আছে। এই তিনটার মধ্যে আপনি এই যে দেখতে পাচ্ছেন SMS আর হোয়াটসঅ্যাপ, এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করার পর নিচে আপনার এই যে নেক্সট অপশানটা আছে এই জায়গায় আপনি এখন ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এবার আপনি আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার এই জায়গায় দিয়ে দিবেন। আপনি আপনার যেই মোবাইল নাম্বারটা এই জায়গায় দিবেন আপনার কিন্তু সেই মোবাইল নাম্বারটাতে কেউ যদি আপনার আইডিয়া লগ ইন করে তাহলে কিন্তু মেসেজ চলে যাবে। তো আপনি কিন্তু আপনার একটা মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে এই যে আপনার নেক্সট বলে একটা অপশান আছে এই জায়গায় আপনি এখন ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় আপনাকে একটু একটু অপেক্ষা করতে হবে। তো এবার এখানে কিন্তু আপনি যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে একটা কিন্তু কোড যাবে, সেই কোডটা আপনাকে এখানে আবার দিতে হবে। সেটা কিন্তু একটা 6 সংখ্যার কোড হবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার কোডটা দিয়ে দিবেন। এই যে দেখেন আমি আমার কোডটা দিয়ে দিয়েছি। এবার নিচে এই যে নেক্সট বলে একটা অপশান আছে এই জায়গায় আপনি এখন ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে একটু অপেক্ষা করতে হবে। এবার আপনার যে ফেসবুক আইডিটা সেই আইডিটার আপনাকে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো আপনি কিন্তু আপনার সেখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু আপনার হয়ে যাবে। এবার আপনার এই যে SMS আর হোয়াটসঅ্যাপ তার নিচে কিন্তু আপনার এইভাবে নাম্বারটা দেখিয়ে দিবে। তো তার মানে কিন্তু আপনার যে নাম্বারটা দিয়ে আপনি এখানে টু ফ্যাক্টরটা লাগালেন সেটা কিন্তু আপনার হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। টাটা বাই বাই, টেক কেয়ার।